নওশাদ ভাই, যেভাবে পুলিশের ব্যারিকেড, এবার কি করবেন? মানে আদৌ কি যাওয়া সম্ভব? কোন সাহেব আছে দেখি, কারা আছে, কোন সাহেবের সাথে কথা বলি, কারা আছে দাদা। আমি যাবো না, আপনি আসবেন। আমি যাচ্ছি, আমি যাচ্ছি আপনার কাছে। আমাকে সরাসরি লাইভ চালু করে যাবেন আপনাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ, অনির্বাণ এই সাইডে এসো। দেখতে পাচ্ছ? আপনি কথা বলছেন, আপনার থেকে সিনিয়র আছে, আপনার থেকে সিনিয়র আছে, আপনার থেকে সিনিয়র। আপনি তো আমাকে 100 কোটি করে দেন। নওশাদ সিদ্দিকী এখানে যেতে পারবে না, আমাকে অর্ডারটা দেন স্যার। আপনি আচ্ছা, আমাকে কপিটা দেন স্যার, আপনি আমাকে কপিটা দেন। আপনার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি। দেখুন, 100 কোটি বার আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। কি বলছি স্যার? 100 কোটি বার আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। সেই জন্য আপনি আমাকে দেন। আপনি বলছেন আমরা 100 কোটি বার তৈরি করতে, আপনার থেকে সিনিয়র আছে। সিনিয়র অফিসার আছে, স্বাভাবিকভাবে আপনার থেকে যারা নিচে রাখে আছে তারা কথা বলবেন, এটা স্বাভাবিকভাবে হওয়া দরকার। আপনার উত্তর আমি যেটা বললাম, আমি বলছি 100 কোটি ভোটটা আছে এখানে। আমি কোনো রকমের আপনার সঙ্গে আর্গুমেন্টে যাব আমি আমাকে বলছি আপনাকে যে আমরা আইন তৈরি করি, আপনি আইন বাস্তবায়ন করছেন। এই জায়গা থেকে আপনাকে আর আপনি আমাকে কেন আটকাচ্ছেন? কিসের প্ল্যান? কোন জায়গায় কেন আটকাচ্ছেন? আমি সন্দেশ খাই নিতে পারবো না। আপনাকে কোর্টে তো প্রদর্শন করা হবে। কোর্টে না কোর্টে আমি সে প্রশ্নে আমি তো পরেই যাবো। আমি তো আপনার নামে কোর্টে যাবো, বিদ্যুৎ কুণ্ডু মহাশয়ের নামে আমি যাবো। বিদ্যুৎ কুণ্ডু মহাশয় আমাকে আটকাচ্ছেন ওনার নেতৃত্বে, আমি যাবো। কিন্তু স্যার আমি বলছি, আমি আজকে আমার দুটো প্রোগ্রাম আছে, আপনার ভালো করে যাবেন। আজকে আমার একটা আছে সন্দেশখালিতে, আর একটা আছে আপনার বাসন্তী। আপনি আমাকে কোন প্রোগ্রামে আটকাচ্ছেন? आपको क्या बोल रहे हैं? আমাকে আপনারা মিটিং দিচ্ছেন, একটা হাতে কাগজ দেখেন। আমাকে আমার দুটো প্রোগ্রাম আছে, আমি আপনাকে বলতে পারি। আপনার ছেলে দেখে নাই, আপনি আমাকে বলতে পারেন। আমার সাথে দুটো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে বাসন্তীতে আমার অফিসিয়াল মিটিং আছে, আর একটা পার্টি মিটিং আছে, আর একটা হচ্ছে আমি আমার সংস্থা দিয়ে দিই। আপনি আমার কোন জায়গাটার জন্য আসছেন? কেন, কি কারণে? আমি বলে দিলাম, আর যদি মনে হয় যে আপনার ফ্রিডম অফ মুভমেন্টে আঘাত দিচ্ছেন না তো? আপনি ভাইলেট করছেন না? আপনি আমার ফ্রিডম অফ মুভমেন্টে আমি ভারতের সীমানা যে কোনো ইচ্ছা মুক্তভাবে চলাচল করতে পারি, তো আপনি আমার ভাইলেট করছেন কেন? আচ্ছা, আপনি বলছেন যে 144-এর কথা বলছেন, 144-এর কথা যে বলছেন, 144-টা কি? 144-টা ভাইলেট করে 188 হবে। আপনি আমার নামে 188 লাগাতে পারেন, তখন 188 লাগিয়ে দেন আমার নামে, করুন, করুন। নওশাদ ভাই, এটা তো সর্বশেষ চূড়ান্ত নয়, মানে রাজনৈতিক দলের নেতৃত্বকে বিনোদ কুমার সাহেব আছেন, এটা ময়দান প্রগতি ময়দান সাহেব, ওনাকে জিজ্ঞাসা করুন।
যে কেন আমাদেরকে এটা মানে আটকানো হচ্ছে। আমার আজকে একটা না, আমার দুটো প্রোগ্রাম আছে, সেখানে যদি আমাকে এখানে কি কোথাও 144 আছে? পুলিশ কি বলছে? সেটাই তো বুঝতে পারছি না, সেটাই বলবো স্যার এখানে কি 144 আছে? এখানে আমাদেরকে আমার কিসের জন্য আলাদা হচ্ছে না? আমি কি ওইখানে ল অ্যান্ড অর্ডার ইস্যু জন্য আমাদের আপনারা এতদিন ধরে কি করছেন? বিরোধীদের কিন্তু যেতে দিচ্ছেন না, ল অ্যান্ড অর্ডার ইস্যুকে কন্ট্রোল করতে পারছেন না। আমাদের মতো বিরোধীদের মধ্যে যদি আমাদেরকে যেতে দিলে আমাদেরকে যেতে দিচ্ছেন না, আপনারা বলছেন ল অ্যান্ড অর্ডার ইস্যু ওটা করে, কিন্তু এতদিন পর্যন্ত আপনারা ওখানে যেতে পারলেন না, বরঞ্চ ওখানে হিরো মানুষদেরকে আপনাদের দ্বারা আমাদেরকে সবাইকে মন্ত্রীরা তারা কোনো বাধা না মুখে পড়ে সন্দেশখালীতে ঢুকতে পারে। এনাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্যালারি হয়, সেটা টাকা নিয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে। আপনাকে আটকানো কেন? কোনো জায়গায় ইনস্ট্রাকশন আছে সেটাই তো বুঝতে পারছি না, সেটাই তো দেখানো হয়েছে আপনাকে? কাগজ দিল না, সেটাই তো বুঝতে পারছি না। সেটাই তো চলে এসছেন নাকি নৌসাদ, কলকাতা এখান থেকে 62 কিলোমিটার দূরে 62 কিলোমিটার রাস্তা সন্দেশখালী। কেন আটকাচ্ছেন? আপনি কি কলকাতা পুলিশ আন্ডারে সন্দেশখালী নিয়ে চলে এসেছেন আপনি ম্যাডাম? এটা আমার আপনি ইলিগাল ইনস্ট্রাকশন দিয়ে আপনি ইলিগালি চলবেন না। সে তো অবশ্যই যাবো, কালকে যাবো না যাবো তো অবশ্যই যাবো, এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো। 140 করে যাওয়া না, সেটা তো আছে, যারা আটকাচ্ছে আমাকে, আমার ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন, এর বিরুদ্ধে তো আমি যাবো অবশ্যই, আমি অবশ্যই যাবো। আমার তো ছাড়ার কোনো জায়গা নাই, কিন্তু আমার এখানে বসবো, আমার তো দুটো প্রোগ্রাম আছে, একটা সন্দেশখালী অবশ্যই, আর একটা তো আমার বাসন্তীতে প্রোগ্রাম আছে আমার, সেখানে আপনি আমাকে বলে দেবেন না কোনটাতে আটকাচ্ছি সেটা একটু বলুন। ভুল বললেন যে দুটো দিতে যাবে না, এটা দ্বিতীয় প্রোগ্রামটা আমার আছে দর্শন, আপনার সিনিয়র কথা বলেন যে আমার দ্বিতীয় প্রোগ্রামে সাধন করবো। এইভাবে আটকাচ্ছে কেন? এখান থেকে 62 কিলোমিটার দূরে এই জায়গাটা বড় করো, এই জায়গাটা একটু বড় করো। জায়গাটা বড় করে। দেখুন, আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা এই বিগত 5 তারিখের পর থেকে তৃণমূলের নেতায় পরিণত হয়েছেন, এদের স্যালারি অ্যাকাউন্টে বা স্যালারি আমার মনে হয় হয়তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে, যেভাবে আচরণটা করছে। আমি একজন ল মেকার হিসেবে আমাকে যে আমার দুটো প্রোগ্রাম আছে, আমি বাসন্তীতে যাবো, আমি সন্দেশখালীতে আপনি করতে পারেন না, এরকম ভাবে বসতে পারেন না, আপনি আমাদের কোনো অর্ডার দেখাননি। আমার আমি আপনাকে এখন এখান থেকে গ্রেফতার করা হলো, আপনি আপনি আমার দুটো প্রোগ্রাম আছে, কোথায় আটকাচ্ছেন আপনি? না, আপনি আমার কোন আপনাকে নিয়ে যেতে হবে। আপনাকে রিটার্ন দেন, আপনি আমাকে অ্যারেস্ট করতেন, করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি রিটার্ন দেবেন না, আপনি আমাকে কেন অ্যারেস্ট করবেন? আমাকে দিতে না, আমি যদি 144 জিজ্ঞেস করে যাচ্ছি, আপনি আমাকে বলুন। হ্যাঁ, বলতে সেটাই তো বলা হচ্ছে আপনাকে, যে অ্যারেস্ট করা হলো আপনাকে।
আপনি মুখে বললে হয়ে গেল। কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো স্যার? স্যার কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো? কোন গ্রাউন্ডে আপনি আমাকে অ্যারেস্ট করলেন? স্যার কোন গ্রাউন্ডে অ্যারেস্ট হলো? কোন গ্রাউন্ডে বলুন আমাকে অ্যারেস্ট করছেন? সেই গ্রাউন্ডটা বলুন। আপনি কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করছেন বলুন। কোন গ্রাউন্ডে স্যার? কোথায় 144 আছে? এখানে 144 আছে। আসুন 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 চলবে না, না আপনি আসুন আপনি আসুন। আপনারা আর কত চাটুকারিতা করবেন? বারণ করুন না, আপনি থাকুন। आप नहीं जाइएगा पुत्रिये। अरे मेरा बात सुनिए। आप गाड़ी में चलिए ना। आप চিল্লে বের করো। मिस्टर सिद्दीकी। আপনি চিল্লে বের করো। আমার সিকিউরিটি বলে কেন চিল্লে বের? मिस्टर सिद्दीकी सर। কোন কোন আপনি চিল্লাচ্ছেন? চিল্লে